এবার প্রকাশ্যে এলো সিংহাম অ্যাগেন ট্রেলার। ধুমধুমার অ্যাকশনে সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড়। বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিংহাম অভিনেতা অজয় দেবগনের হাত ধরে পরিচালিত রোহিত শেঠি এই কপ ইউনিভার্স শুরু করেন। 2011 সালে মুক্তি পায় সিংহাম ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি সিংহাম। তারপর একের পর এক ব্যবসা সফল ছবি শেষে এবার 10 বছর পর মুক্তি পেতে চলেছে সিংহাম 3 তথা সিংহাম অ্যাগেন। ধুমধুমার অ্যাকশনে নির্মিত সিনেমাটি নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বক্স অফিসের সাফল্যের পর 2014 সালে আসে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি সিংহাম রিটার্নস। ওই দুই ছবির সাফল্যের পর সিম্বা সূর্যবংশীর মাধ্যমে কপ ইউনিভার্সকে আরও এগিয়েছে রোহিত। এবার 10 বছর পর মুক্তি পেতে চলেছে সিংহাম 3 তথা সিংহাম অ্যাগেন। তবে সিকুয়েলকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে সিনেমাটিতে থাকতে পারেন সালমান খানও। শোনা যাচ্ছে দাবাং ছবিতে সালমান অভিনীত চুলবুল পান্ডে চরিত্রটি হাজির হবে সিংহাম অ্যাগেইনে। কিন্তু এই প্রসঙ্গে রোহিত শেঠি থেকে শুরু করে সালমান খান 2 শব্দটি উচ্চারণ করেননি। সম্প্রতি সিংহাম অ্যাগেইন ছবির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে এই ছবিতে অতি অবশ্যই হাজির হবে চুলবুল পান্ডে, কারণ সালমান নাকি নিজেও বেশ ইচ্ছুক এই কপ ইউনিভার্সের পা রাখতে। বেশ কয়েক বছর আগে প্রকাশ্যে রোহিত শেঠির অনুরোধে তিনি কথা দিয়েছিলেন বলিউডের এই পুলিশ ব্রহ্মাণ্ডের চুলবুল রূপে হাজির হবেন তিনি। জনপ্রিয় এক রিয়েলিটি শোর মঞ্চে দাঁড়িয়ে এই প্রসঙ্গে রোহিতের উদ্দেশ্যে বলে উঠেছিলেন, আমি যদি একবার কোনো ব্যাপারে কথা দিয়ে ফেলি তাহলে সেটা পূরণ করি। জানা গেছে আগামী 2-3 দিনের মধ্যেই সিংহাম অ্যাগেইনে নিজের অংশের শুটিং শুরু করবেন সালমান। আগামী 1 নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং প্রমুখ। এদিকে শুরু হয়েছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের নতুন সিজন। বিগ বস 18 এর এবারের সিজনে সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় বলিউড মেগাস্টার সালমান খান। নতুন সিজন উপস্থাপকের দায়িত্ব পালন করতে তিনি এবারও নিচ্ছেন আকাশ ছোঁয়া পারিশ্রমিক। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় গত সিজনগুলোর তুলনায় এবার আরও বেশি পারিশ্রমিক নিয়েছেন সালমান। বিগ বস 18 এর উপস্থাপনার জন্য প্রতি মাসে 60 কোটি রুপি নিচ্ছেন সালমান। প্রতি সপ্তাহে 2টি করে পর্ব হলে মাসে সর্বমোট 8টি পর্বের উপস্থাপনা করবেন সালমান খান। যদি এবারের 18 নম্বর সিজন গতবারের মতো চলে তবে 15 সপ্তাহের জন্য 250 কোটি রুপি নিয়েছেন অভিনেতা। জানা যায় বিগ বস 17 এর জন্য সপ্তাহে 12 কোটি পারিশ্রমিক নিয়েছিলেন সালমান খান। এই হিসেবে পুরো সিজনের জন্য প্রায় 200 কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। সেবারের তুলনায় এবারের সিজনে প্রায় 500 কোটির বেশি নিচ্ছেন বলিউড ভাইজান। ছোট পর্দার উপস্থাপনার জন্য সালমান খানের চেয়ে বেশি পারিশ্রমিক এখন পর্যন্ত কোনো সেলিব্রিটি নেননি। সেই হিসেবে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, রোহিত শেঠির মতো তারকাদের পেছনে ফেলে দিয়েছেন সালমান খান। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।